সাজের পিঠে পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে। দেখুন আমি এইটার মধ্যে বেগুন দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার এই যে চাল গুঁড়ো করে রেখেছিলাম, এই চাল গুঁড়োটা গুলিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি এটাকে সবগুলোতে এরকম করে দিয়ে দেবো। আর পাশে আমার হাঁড়িতে দুধ ফুটছে, সেই দুধের মধ্যে আমি গুড় দিয়েছি, নতুন গুড় দিয়ে দুধ ফুটাচ্ছি। এবার একটা করে ভাজবো আর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই হলো সাজের পিঠে। ঢেকে দিলাম একটু সময় দিলাম। এই যে আমার কিরকম হয়েছে, এই যে এইরকম হয়েছে। আমি এইগুলো এই সব দিয়ে দিলাম দুধের মধ্যে। নতুন গুড় আর দুধ দিয়ে জাল দেবো, সব ভাজবো আর এভাবে দিয়ে দেবো। এইটাকে একবার করে করে একটুখানি তেল দিয়ে মুছে নিতে হবে, তাহলে আর টানাটানি করতে হবে না, ঢাললেই পড়ে যায়। সুন্দর উঠে যাচ্ছে। এই যে এরকম করে বারবার দিয়ে দিয়ে ঢেকে দেবো। আর যেই হবে দুধের হাঁড়ির মধ্যে আমি ঢেলে দেবো। এটা নাড়া দিয়ে দিয়ে দিতে হবে বারবার। বাস হয়ে গেল। আবার আমি ঢেকে দিই, একটু সময়ের জন্য ঢেকে দিতে হবে। আবার এইটা আস্তে আস্তে হয়ে যাবে। আগুনটা কমানো থাকবে, বাড়ানো যাবে না, আগুন কমিয়ে কমিয়ে করতে হবে। এটাও ঢেকে দিলাম। আমি এটা উল্টে দিয়েছি। এবার এইগুলো এই যে শুকনো ভাজা রাখতে চাইলে রাখতে পারবেন। এগুলো ওই ঝোলা গুড় দিয়ে সুন্দর গোবিন্দকে দেওয়া যাবে, নিজেরা খাওয়া যাবে। এই যে কে এত টুকু টুকু করে। এইটা কত সুন্দর হয়েছে, একদম এপাট ওপাট দুপাট হয়ে গেছে। এই যে এইভাবে ঝোলা গুড় দিয়ে গোবিন্দকেও দেওয়া যাবে, নিজেরা খাওয়া যাবে। এই দেখুন পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে সাজের পিঠে রেসিপি নিয়ে হাজির হলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধা মাধব।